আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো সবাই একটু দ্রুত রেসপন্স করবা। আমি আশা করি তোমরা আমার কথাবার্তা সাউন্ড সব কিছু ঠিকঠাক শুনতে পারতেছো। এবং আজকে তোমাদের কথা ছিল হচ্ছে বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টা ক্লাস নেয়, এবং আমাদের ক্লাস নেওয়ার কথা ছিল 8টা বাজে। আমি একটু লেট করে ফেলেছি, কারণ আমাদের টেকনিক্যালি একটু প্রবলেম হচ্ছিল ক্লাসটা নিতে। তো যার জন্য আমি একটু লেট করে ফেলছি। তো আশা করি তোমরা আমার সাউন্ড সব কিছু ক্লিয়ারলি শুনতে পারতেছো। এবং কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাও কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে এই মুহূর্তে যুক্ত হচ্ছে। এবং তোমাদের আজকে যে কথা ছিল যে তোমাদের বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টার ওপরে একটা ক্লাস নেওয়ার, আমি সেই ক্লাসটা নেওয়ার জন্য এই মুহূর্তে হাজির হয়েছি। তো তোমরা সবাই, আমরা এই পর্যন্ত বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টার 4টা ক্লাস নিয়েছি আমরা। 3টা ক্লাস নিয়েছি ইতিমধ্যে, এবং 4 নম্বর ক্লাসে আমরা এখন ক্লাসটা কন্টিনিউ করতেছি। 4 নম্বর ক্লাসে হাজির হয়েছি। তো আলহামদুলিল্লাহ, তোমরা যারা আমাদের ক্লাস করতেছো ইনশাল্লাহ নিশ্চিত থাকো আমাদের এই সাজেশনস থেকে তোমাদের বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টাতে অনেকগুলো প্রশ্ন কমন পাবে হুবহু, এবং একই নিয়মে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমরা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছ ঝটপট লাইভটাতে জয়েন করে ফেলো, এবং লাইভটা একটু শেয়ার করে ফেলো। শেয়ার করে ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে? এবং এই ক্লাসটা কিন্তু তোমাদের অনেকটা কাজে আসবে, কারণ তোমরা অনেকেই জানো বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টা সিলেবাসটা একটু কঠিন এবং অনেক বড় একটা সিলেবাস, যার জন্য এইটা একটু মনোযোগ সহকারে তোমাদের পড়া উচিত, ঠিক আছে? সো অবশ্যই তোমরা আশা করি মনোযোগ সহকারে পড়বে এবং ভালো করে একটু আয়ত্ত করার চেষ্টা করবে। এবং তোমরা যদি ভালো করে একটু আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের রেজাল্টও ভালো হবে ইনশাল্লাহ, আশা করি। তো তোমরা সবাই, আমরা এই পর্যন্ত বাংলা জাতীয়, আচ্ছা, আশা করি তোমাদের সব কিছু সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। ডান লিখেছো কুমিল্লা দেখে অনেকেই যুক্ত হচ্ছ আমাদের ক্লাসে, অনলাইন ক্লাসে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমাদের লাইভ ক্লাসে এই মুহূর্তে যুক্ত হচ্ছ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা তাহলে আমরা শুরু করতে পারি। বগুড়া থেকে হাসান ভাই যুক্ত হয়েছে, হাসান। তারপর হচ্ছে নাবেদা রোশবা ধান, ঢাকা থেকে আরোহী ইসলাম, মেঘ মিশ্রিত কন্যা হচ্ছে ডান লিখেছে, চাঁদপুর থেকে রুসাবা। আচ্ছা, আশা করি আমার সাউন্ড কোয়ালিটি সব কিছুই ঠিকঠাক আছে। সাউন্ডে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবা, তাহলে শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো তোমরা দেখো, আমরা গত কয়েকদিন আগে যে ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে সিলেবাসটা সম্পর্কে, সিলেবাসটা আমি বারবার একই কথা বলতেছি, আবারও বলতেছি যে নির্বাচিত কবিতা এবং নির্বাচিত প্রবন্ধ এবং নির্বাচিত গল্প, হ্যাঁ, নির্বাচিত প্রবন্ধ গল্প, এই 3টা অংশ নিয়ে তোমাদের বাংলা আবশ্যিক বিষয়টার পরীক্ষা হবে। এছাড়াও কিন্তু বাংলা ব্যাকরণ থেকে তোমাদের 20 মার্ক আসবেই। বাংলা ব্যাকরণ থেকে কী কী 20 মার্ক আসবে এটা একটু লিখে রাখো, নোট করে রাখো। বাংলা ব্যাকরণ থেকে তোমাদের বাংলা ব্যাকরণ থেকে যে অংশগুলা পড়তে হবে, ঠিক আছে? বাংলা ব্যাকরণ থেকে তোমাদের 20 মার্ক আসবে। কোন টাইপের প্রশ্নগুলো আসবে আমি একটু লিখে দিচ্ছি, তোমাদের যদি কষ্ট না হয় তাহলে অবশ্যই একটু খাতার মধ্যে নোট করে রাখবা, এতে করে কিন্তু তোমাদের উপকারে আসবে, ঠিক আছে? সো তোমরা একটু দ্রুত খাতার মধ্যে নোট করো। সবাই একটু হাতের কাছে খাতা কলম থাকলে খাতার মধ্যে নোট করার চেষ্টা করো। তোমাদের কাছে অবশ্যই হাতের কাছে খাতা কলম আছে, বই থাকলে বইয়ের মধ্যে নোট করে রাখো, ঠিক আছে? আচ্ছা, আমার সব কিছু সাউন্ড ঠিক আছে কিনা? চাঁদপুর থেকে এই মুহূর্তে জান্নাতুল নাইমা, কক্সবাজার থেকে জান্নাতুল সচি, আমার সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা তোমরা ঝটপট একটু লিখে ফেলো। বাংলা ব্যাকরণের যে প্রশ্নগুলো, বাংলা ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় থাকবে, সম্ভাবনা আছে থাকবে বলে আমি মনে করি, সেই প্রশ্নগুলো তোমাদের একটু মুখস্থ করে ফেলা উচিত, একটু মুখস্থ করে ফেলা উচিত। আমি একটু লিখে দিই খাতার বোর্ডের মধ্যে, হ্যাঁ? আচ্ছা, অনুবাদ খ বিভাগে আসবেনি গ বিভাগে? আচ্ছা, আমি লিখে দিচ্ছি সবাইকে। দেখো, প্রথমে হচ্ছে তোমাদের বাংলা ব্যাকরণের সংজ্ঞা বা ব্যাকরণ থেকে মানে কিছু সংজ্ঞা উদাহরণ সহ কিছু বৈশিষ্ট্য আসতে পারে। ব্যাকরণ থেকে সংজ্ঞা আসতে পারে, ব্যাকরণ থেকে সংজ্ঞা আসবে, ঠিক আছে? সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আসতে পারে। 2 নম্বরে হচ্ছে এখান থেকে আসবে 2টি প্রশ্ন, এখান থেকে ব্যাকরণ থেকে 2টি প্রশ্ন, অনুবাদ আসবে, ঠিক আছে? অনুবাদ আসবে 1টি,
একটাই তোমার উত্তর করতে হবে। এরপর দেখো তোমাদের আরেকটা প্রশ্ন আসবে 3 নম্বরে হচ্ছে 3 নম্বরে সবাই একটু ভালো করে খেয়াল করো। 3 নম্বরে অনুবাদ আসবে, ব্যাকরণ থেকে প্রশ্ন আসবে এবং অনুবাদ আসবে, এবং হচ্ছে তোমাদের অনুবাদ, ব্যাকরণ এবং হচ্ছে বানান শুদ্ধ আসবে। বানান শুদ্ধ আসবে, এগুলো মাস্ট বি আসবে। ব্যাকরণ থেকে সংজ্ঞা সহ উদাহরণ এগুলো আসবে, অনুবাদ আসবে একটা, এবং বানান শুদ্ধ আসবে। এবং 4 নম্বরে আসবে পত্র অথবা দরখাস্ত। ঠিক আছে, এই 4টা প্রশ্ন আসবে। এবং দেখো কোন কোন প্রশ্নগুলা ক বিভাগে আসবে না গ বিভাগে আসবে, কোন জায়গায় কোন প্রশ্নগুলো আসবে, এটা তোমাদের অনেকের জানা দরকার ছিল এবং তোমরা প্রশ্ন করেছো। আমরা বাংলা ব্যাকরণ থেকে কোন কোন জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসবে এটা আমি তোমাদেরকে একটু বলে দিই, সবাই একটু খেয়াল করো। ব্যাকরণ থেকে সংজ্ঞা সহ এখানে খ প্লাস গ বিভাগ, এখানে খ বিভাগেও আসতে পারে, এখান থেকে গ বিভাগেও আসতে পারে, খ বিভাগেও আসবে অথবা গ বিভাগেও আসতে পারে। অনুবাদ আসবে ক বিভাগে, শুধু বানান শুদ্ধ আসবে ক বিভাগে, এবং পত্র দরখাস্ত এটাও আসবে তোমার খ বিভাগে, খ অথবা গ, এই দুইটা থেকে একটা আসতে পারে। তো এই হচ্ছে তোমার বাংলা ব্যাকরণের যে অংশটা। যারা ব্যাকরণ নিয়ে খুব চিন্তিত আছো, ব্যাকরণের যে কোন অংশটা থেকে প্রশ্ন আসবে, এই প্রশ্নগুলো কিন্তু তোমার আসবে। সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে একটু লিখে ফেলো ঝটপট। যারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছো এই মুহূর্তে, সবাইকে রিকোয়েস্ট করবো সবাই একটু ঝটপট একটু স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে রাখো। আচ্ছা ভাইয়া, মানপত্র লেখার নিয়মটা একটু লিখে দিবেন? হ্যাঁ, অবশ্যই মানপত্র লেখার নিয়মটা আমি শিখিয়ে দিব। তোমরা জাস্ট এখন যে কাজটা করতে হবে, একটু খাতার মধ্যে লিখে বলো ঝটপট, খাতার মধ্যে লিখো ঝটপট। লেখা শেষ হয়ে গেলে আমাকে অবশ্যই বলবা, লেখা শেষ হয়ে গেলে ডান লিখে কমেন্ট করবা। আমরা প্রথম ওই দিন ক্লাসে বানান শুদ্ধ, গুরুত্বপূর্ণ কিছু বানান শুদ্ধ দিয়েছিলাম, এবং তোমাদেরকে গুরুত্বপূর্ণ হচ্ছে পত্র দরখাস্ত লেখার নিয়মগুলো শিখিয়েছিলাম। যারা 3 নাম্বার ক্লাসটা করো নাই তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ইমরান সাজেশনস থেকে 3 নাম্বার যে ক্লাসটা আছে, এই 3 নাম্বার ক্লাসটা অবশ্যই করে নিবা। তাহলে এখান থেকে তোমরা মোটামুটি ধারণা হয়ে যাবে এবং হচ্ছে তোমরা লিখতে পারবা। আর ব্যাকরণ থেকে কোন কোন প্রশ্নগুলো আসে, ব্যাকরণ দেখে আমি এগুলোও প্রশ্নগুলো সরাসরি লিখে দিয়েছিলাম এবং ব্যাখ্যা সহ আলোচনা করেছিলাম। তোমরা 3 নাম্বার ক্লাসটা অবশ্যই করে নিবা, ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা যারা আমার ক্লাসটা করতেছো, একটু লেখা হয়ে গেলে ডান লিখে কমেন্ট করবা অথবা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? সবার কি বিষয়টা বোঝা হয়ে গেছে কিনা? বুঝতে পারলে অবশ্যই তোমরা ক্লিয়ার লিখে কমেন্ট করবা, ঠিক আছে? ক্লিয়ার লিখে কমেন্ট করবা। যদি বোঝা হয়ে যায় তাহলে অবশ্যই ক্লিয়ার লিখবাস, বুঝছো? যদি লেখা হয়ে যায়, বুঝতে পারো, এবং মানে গ্রামার থেকে কি প্রশ্ন আসবে এই বিষয়টা তোমাদের বোঝা হলে অবশ্যই ক্লিয়ারলি কমেন্ট করবে। অনেকেই কমেন্ট করতেছ, নুসরাত রাখি ডান, ম্যাগ মিশ্রিত কন্যা ডান, সুমি বড়ুয়া ডান, আলহামদুলিল্লাহ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এখন এটা মোটামুটি বুঝে গেছি যে আমাদের ব্যাকরণের থেকে কোন কোন টপিকগুলো আসবে, এবং বাংলা ব্যাকরণের এবং হচ্ছে বাংলা ব্যাকরণের অংশটা মোটামুটি বুঝে গেছো তোমরা আশা করি। এখন হচ্ছে তোমাদের দেখো কবিতাগুলা, কোন কোন কবিতাগুলো আসবে আমি প্রত্যেক দিনই বলতেছি, এবং আজকেও আমরা কিছু আলোচনা করব। পাশাপাশি হচ্ছে তোমাদের কিছু কুইজ প্রশ্ন, গুরুত্বপূর্ণ ক বিভাগের প্রশ্ন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? স্ক্রিনশট হচ্ছে না, স্ক্রিনশট না হলে লাইভটা তোমার টাইমলাইনে শেয়ার করে রাখো, পরবর্তীতে দেখতে পারবা, ঠিক আছে? স্ক্রিনশট না হলে লাইভটা শেয়ার করে রাখো। এখন হচ্ছে দেখো কবিতার মধ্যে যে কবিতাগুলো তোমাদের পড়তে হবে, এবং এই কবিতাগুলো 90 থেকে 100% পর্যন্ত গুরুত্বপূর্ণ, 90 থেকে 100% পর্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমি কিছু কবিতা তোমাদেরকে বলে দিচ্ছি, যে কবিতাগুলো 90 থেকে 100% পর্যন্ত গুরুত্বপূর্ণ, এই কবিতাগুলো আমি তোমাদেরকে এখন এই মুহূর্তে লিখে দিব। দেখো, ডাহুক কবিতাটা, এটা 100% গুরুত্বপূর্ণ। আমি বিগত ক্লাসেও বলেছিলাম এবং আজকে ক্লাসেও আবারও বলতেছি। ঐক্যতান, এটা হচ্ছে 99% গুরুত্বপূর্ণ, এটা 99% গুরুত্বপূর্ণ। আত্মবিলাপ, এটা 100% গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা 100% গুরুত্বপূর্ণ।
সোনালী কাবিন, সোনালী কাবিনটা তোমরা এটা 99% গুরুত্বপূর্ণ হিসাবে ধরে রাখতে পারো কবিতা থেকে যদি আসে। এবং চৈতি হাওয়া এটা হচ্ছে 90% গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা এতটা বেশি গুরুত্বপূর্ণ না। তো এই যে মোটামুটি কবিতাগুলা, গুরুত্বপূর্ণ কবিতাগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও এবং স্ক্রিনশট নিয়ে তোমরা বাসায় বসে এটা প্র্যাকটিস করার চেষ্টা করবে, ঠিক আছে। সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো, সবাই একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখো। সবাই একটু দ্রুত স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেকেরই ক্লিয়ার বিষয়টা। আলামিন ইসলাম ঢান, আচ্ছা স্যার হচ্ছে না তো। স্ক্রিনশট যদি না নিতে পারো তাহলে হচ্ছে তোমার টাইমলাইনে তুমি শেয়ার করে রাখো অথবা খাতার মধ্যে লিখে রাখো, খাতার মধ্যে লিখে রাখো যাতে পরবর্তীতে তোমরা এটা বুঝে বুঝে পড়তে পারো, ঠিক আছে, যারা পরবর্তীতে তোমরা যেন পড়তে পারো বুঝে শুনে। তাহলে আমাদের এই যে অংশটা ছিল এটা ছিল কি কবিতা, ছিল কবিতা, এই অংশগুলো ছিল কবিতা। এরপরে দেখো আমরা এবার তোমাদেরকে নির্বাচিত, এটা ছিল হচ্ছে তোমার কবিতা। এখন তোমাদেরকে প্রবন্ধ নিয়ে আলোচনা করব, নির্বাচিত প্রবন্ধ, যে প্রবন্ধগুলো 100%, যে প্রবন্ধগুলো 100%। এখন আমি তোমাদেরকে প্রবন্ধগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে, প্রবন্ধগুলো নিয়ে আলোচনা করব। দেখো প্রবন্ধের মধ্যে যেগুলো একদম 100% আমি সেগুলো তোমাদেরকে পড়তে বলবো, এর বাইরে পড়ার দরকার নাই আমি মনে করি, ঠিক আছে, এর বাইরে পড়ার দরকার নাই। সো তোমরা এখন আমি যেগুলো বলবো সেগুলো লিখবা। যৌবনোদয় রাষ্ট্রিকা এটা 100% তোমরা ধরে রাখো, গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবেই। তারপর হচ্ছে তোমার সভ্যতার সংকট, এটা 100% এখান থেকে প্রশ্ন আসবে। এবং হচ্ছে তোমরা তৈল, এই তৈল প্রবন্ধ, এটা থেকে প্রশ্ন আসবে, এটা 100% শিওর থাকো ইনশাল্লাহ। এবং রাজবন্দির জবানবন্দি, এখান থেকে 90% সম্ভাবনা আছে, 90% সম্ভাবনা। আর বাংলার জাগরণ এটাও 90% পড়লে পড়তে পারো, না পড়লেও সমস্যা নাই, ঠিক আছে। এই দুইটা না পড়লেও সমস্যা নাই, কিন্তু এই যে তিনটা 1, 2 এবং হচ্ছে তোমার 5, 1, 2, 5, এই তিনটা হচ্ছে একদম 100% প্রবন্ধ। এবং এই তিনটা প্রবন্ধ থেকে তোমাদের পরীক্ষা আসবেই আসবে, এই তিনটা প্রবন্ধ থেকে তোমাদের পরীক্ষায় কি করবে, পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে, বুঝছো সবার, আশা করি। আচ্ছা, আশা করি তোমাদের বোঝা হয়ে গেছে এবং তোমাদের লেখা হয়ে গেছে, বুঝতে পারছো বিষয়টা, যে এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই, প্রতি বছর যেহেতু আসে, ঠিক আছে। স্যার 3টা থেকে পড়লে হবে, হ্যাঁ যে কোনো 3টা থেকে পড়লেও হবে, 3টা পড়লেও হবে, বাকিগুলা পড়ার দরকার নাই। আমি যে 3টা বলেছি এখানে তোমরা যদি জাস্ট এই 3টাও পড়তে পারো, এই 3টাও পড়তে পারো, এই 1 এবং 2 এবং হচ্ছে তোমার 5, এই 3টাও যদি পড়তে পারো তাও তোমরা 100% কমন পাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। কুরশেদ তানভীর লিখেছে 3টা পড়লেও হবে, হ্যাঁ অবশ্যই 3টা পড়লেও হবে। আহসানুল হক লিখেছি, থ্যাংক ইউ লেখার জন্য। আচ্ছা, এবার আমরা চলে যাই হচ্ছে তোমাদেরকে গুরুত্বপূর্ণ আরও কিছু প্রবন্ধ, এখন হচ্ছে গল্প, তোমাদের নির্বাচিত গল্প নিয়ে একটু আলোচনা করি, যে গল্পগুলো তোমাদের 100% আসার সম্ভাবনা আছে। এবং আমি তোমাদেরকে এখন নির্বাচিত গল্প নিয়ে আলোচনা করব, গল্পগুলো একদম 100%, যে গল্পগুলো একদম 100% আসতে পারে আমি সেই গল্পগুলো তোমাদেরকে এবার আমি একটু দাগিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমাদের ছোট্ট 2টা কাজ করতে হবে। যারা আমাদের ক্লাসে যুক্ত হচ্ছে অবশ্যই লাইক বাটনে হিট করতে হবে, শেয়ার করতে হবে। প্রতিদিন যে কাজটা করো 3টা কাজ, হ্যাঁ অবশ্যই একটু লাইক বাটনে হিট করো, লাইক, শেয়ার, এরপর ডান লিখে কমেন্ট করো। এই 3টা কাজ একটু জটপট করে ফেলো সবাই, জটপট। এই 3টা ছোট্ট 3টা কাজ, ছোট্ট 3টা কাজ, লাইক বাটনে এবং শেয়ার বাটনে, এবং শেয়ার করে ডান লিখে কমেন্ট করো। আমি পরবর্তীতে তোমাদের এইটা নিয়ে আলোচনা করব, আগে তোমরা আমাকে একটু সাপোর্ট দাও। সাপোর্ট দিলে কারণ হচ্ছে যেহেতু আমরা এইগুলা কষ্ট করে পড়াবো তোমাদেরকে, সো তোমাদের উচিত একটু আমাদেরকে সাপোর্ট দেওয়া। আমি সময় নিচ্ছি, তোমাদেরকে 20 সেকেন্ড সময় নিচ্ছি। যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওতে লাইক দাও নাই, একটা করে লাইক বাটনে হিট করতে হবে, সবাইকে লাইক বাটনে হিট করতে হবে। যারা যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছে সবাইকে লাইক বাটনে হিট করতে হবে। লাইক বাটনে হিট করবা যত বেশি তত বেশি লাভ রিয়াকশান, এংরি রিয়াকশান, হাহা রিয়াকশান, যে যেটাই পারো সেটাই দেওয়ার চেষ্টা করো। লাভ রিয়াকশান, এংরি রিয়াকশান, হাহা,
তোমাদের কাছে যেটা মন চায় সেটা দেওয়ার চেষ্টা করো, কারণ এই রিয়াকশানগুলা আমার ক্লাসটা রিচ করাতে হেল্প করবে। যেহেতু আমি খুব কষ্ট করে এবং ফ্রিতে ক্লাসগুলো নিচ্ছি এবং ফ্রিতে সাজেশনটা দিচ্ছি তোমাদের সবার উপকারের জন্য, আমি চাচ্ছি যেন সবাই এই উপকারটা পায়। আর এটা হচ্ছে আমাদের বই, ঠিক আছে? আমরা শর্ট সাজেশনের বইটা যারা একদম শর্ট সাজেশন, যারা প্রশ্ন ব্যাংক মডেল টেস্ট সহ শর্ট সাজেশন যারা চাও, 100% কমন উপযোগী শর্ট সাজেশন, আমাদের বিএ বিএসএস বিবিএসের বই কিন্তু আছে, বিএসসি গ্রুপের পিডিএফ আছে, আর বিএ বিএসএসের বই বিবিএসের বই আছে, গণিতের উত্তর সহকারে বই আছে বিবিএসের, ঠিক আছে? তোমরা এই বইগুলা অবশ্যই অর্ডার করতে পারো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আচ্ছা, আমরা দেখি কে কে শেয়ার করেছে। তাসলিমা রহমান শেয়ার করেছে, থ্যাংক ইউ তোমাকে। তারপর হচ্ছে জান্নাতুল সুচি শেয়ার করেছে, থ্যাংক ইউ। কবিতাগুলো একটু দেখি, কবিতাগুলো অবশ্যই একটু আরেকবার দেখাবো, রিপিট করব। নাইমা আক্তার তামি লিখেছে, শেয়ার করেছে, নাইমা শেয়ার করেছে। বাংলা নিয়ে খুব কষ্টে আছি, বাংলা সিলেবাসটা একটু অনেকটা কঠিন সেহেতু তোমাদের একটু কষ্ট করতেই হবে, ঠিক আছে? কষ্ট তোমাদেরকে একটু করতেই হবে, যেহেতু সিলেবাসটা কঠিন, সিলেবাসটা বিশদ বড়, যেহেতু সিলেবাসটা তোমাদের অনেক বড়, সেহেতু তোমাদের একটু কষ্ট করতেই হবে, ঠিক আছে? একটু কষ্ট করতেই হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক লাইক করেছে। আমরা দেখি তো কয়টা শেয়ার হয়েছে অনলি আমাদের এই মুহূর্তে শেয়ার হয়েছে মাত্র 26টা। ও মাই গড, এত অল্প শেয়ার! আমি ভাবছি তোমাদের অনেক শেয়ার হবে, আমি ভেবেছিলাম অনেক শেয়ার হবে। শেয়ার এত কম কেন বুঝতেছি না। এত পরিশ্রম করে ক্লাস নিচ্ছি, তোমরা যদি শেয়ারটা না করো ঠিক মতো তাহলে হবে? তাহলে তো আর হবে না। যেহেতু কষ্ট করে ক্লাস নিচ্ছি সেহেতু তোমাদের একটু শেয়ার করা উচিত। আচ্ছা, আমাদের বইয়ের দাম কত? আমাদের বইয়ের দামটা হচ্ছে 250 টাকা। যারা আজকে অফার ছিল, একটা 199 টাকা একটা অফার ছিল, 199 টাকা দিয়ে তোমার গ্রুপের সকল সাবজেক্ট তোমরা নিতে পারবা। আর এটা আগামীকালকে থেকে 250 টাকা হয়ে যাবে। 200 টাকাও দিতে পারবা, কিন্তু আমরা 250 টাকা সেল দিচ্ছি সবাইকে। যদি কারো প্রবলেম থাকে, বিশেষ কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে বললে আমরা সেখানে একটু স্যাক্রিফাইস করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ যারা হচ্ছে আমাদের ক্লাসে সাপোর্ট দিয়েছো বা শেয়ার করেছো, যারা এতক্ষণ আমাদের ক্লাসটা শেয়ার করেছো, সাপোর্ট দিয়েছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্নগুলা বা কবিতাগুলো একটু গল্পগুলো একটু দাগিয়ে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? দেখো, পুঁই মাচা, এই কবিতাটা এটা 100% গুরুত্বপূর্ণ, এই কবিতাটা 100% গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপরে দেখো, আত্মজা এবং খরবি গাছ, একটি খরবি গাছ, এটা হচ্ছে 90% গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 90% গুরুত্বপূর্ণ। আত্মজা এবং একটা খরবি গাছ, এটা 90% গুরুত্বপূর্ণ। এক রাত্রি, এটা হচ্ছে 100% গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কি 100% গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে তোমার হুজুর কেবলা দরকার নাই, পথ জানা নাই, এটা 90% গুরুত্বপূর্ণ। এবং এখানে নয়ন চারা, এটা হচ্ছে 99% গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 99% গুরুত্বপূর্ণ। এই ছিল আমাদের আজকের গল্পের যে সাজেশন। আশা করি তোমরা যারা গল্পগুলো আয়ত্ত করবা তারা অবশ্যই এই গল্পগুলো অবশ্যই আয়ত্ত করার চেষ্টা করবা, ঠিক আছে? যারা গল্পগুলো আয়ত্ত করবা, আমি যে গল্পগুলো এখন তোমাদেরকে বললাম, এই গল্পগুলা, ঠিক আছে, তোমরা একটু স্ক্রিনশট অথবা হাতের কাছে যদি খাতা বা কলম থাকে তাহলে একটু নোট করে নাও। যদি তোমাদের হাতের কাছে খাতা বা কলম থাকে তাহলে একটু নোট করে নাও, সবাইকে ঝটপট একটু নোট করে নাও কষ্ট করে। যদি তোমাদের হাতের কাছে খাতা বা কলম থাকে একটু নোট করে নাও। বাংলা প্রথম পত্র থেকে হবে নাকি বাংলা দ্বিতীয় পত্র থেকে হবে নাকি মিক্স থাকবে? এটা হচ্ছে বাংলা প্রথম দ্বিতীয় মিক্স থাকবে। অতি সংক্ষিপ্ত জন্য কি সব অধ্যায় পড়তে হবে নাকি যেগুলো 100% 99% গুলো দিয়েছেন? দেখো, অতি সংক্ষিপ্ত অর্থাৎ ক বিভাগের প্রশ্নের জন্য কিন্তু তোমাকে সবগুলা কবিতা গল্প পড়তে হবে, কিন্তু তোমরা যদি খ আর গ বিভাগের কথা চিন্তা করো, এখানে তোমরা শুধুমাত্র গল্প এবং কবিতা এইগুলো যেগুলো দাগিয়ে দিয়েছি এগুলো পড়লেই হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তোমরা আশা করি নোট করে ফেলেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার হচ্ছে আমি তোমাদেরকে একটা টিপস দিচ্ছি। দেখো, পাস করার জন্য বাংলা বিষয়টা মানে সহজভাবে পাস করার জন্য, বাংলায় A+ বা ফার্স্ট ক্লাস তোলার জন্য, যারা হচ্ছে A+ তুলতে চাও, A+-এর জন্য, হ্যাঁ, যারা A+ তুলতে চাও তাদের জন্য একটু
টিপস, সেটা হচ্ছে তোমরা এটা অবশ্যই জানো সবাই, তারপরেও আমি একটু তোমাদেরকে একটু লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। প্রথম হচ্ছে তোমরা যে কবিতাগুলো দিয়েছি মানে ক বিভাগের জন্য সবগুলো পড়তে হবে, সবগুলো, ঠিক আছে, সবগুলো পড়তে হবে। 2 নাম্বার খ প্লাস গ এর জন্য 100% গুলো পড়লেই হবে, 100% গুলো পড়বা, ঠিক আছে, শুধু ক আর গ এর জন্য 100% গুলো পড়বা। 3 নাম্বারে হচ্ছে বাংলা ব্যাকরণ 20 মার্কের জন্য, একদম 20 মার্ক যদি হুবহু কমন পেতে চাও তাহলে হচ্ছে ব্যাকরণ অংশটা ফোকাস করতে হবে। আমি আগেই ব্যাকরণের কি পড়তে হবে এটা আমি বলে দিয়েছি, ব্যাকরণ পড়তে হবে, ঠিক আছে, ব্যাকরণ পড়তে হবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এই 3টা কথা অবশ্যই মাথায় রাখবা, ঠিক আছে। এখন দেখো আমি তোমাদেরকে এখানে আরেকটা জিনিস শর্ট করে দিচ্ছি, মনে রাখবা খ এবং গ বিভাগের জন্য, খ এবং গ এর জন্য যদি তুমি বাংলা অংশের যে তোমার মূল ভাব, প্রত্যেকটা কবিতা গল্পের জাস্ট হচ্ছে মূল ভাবটা পড়বা, কারণ মূল ভাব থেকে 50% মার্ক, 50 বা 40% মার্ক মূল ভাব থেকেই কমন আসে, 50% মার্ক মূল ভাব থেকেই কমন আসবে। সেই জন্য তোমরা যে কাজটা করবা, মূল ভাব অবশ্যই মূল ভাবগুলো পড়ে রাখবো, মূল ভাবটা ভালো করে আয়ত্ত করবা। এই গল্পটা থেকে তুমি কি বুঝেছো বা এই কবিতা থেকে এটার সারা অংশ কি, সারমর্ম কি, এই প্রবন্ধের সারা অংশ বা সারমর্ম কি, এই মূল ভাবটা তুমি আগে শেখার চেষ্টা করবা। যদি ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে তোমাকে অবশ্যই পাশ করা কোনো ব্যাপার না। কবিতার খ গগুলো আয়ত্ত করছি, ইনশাল্লাহ বাকিগুলো আয়ত্ত করে ফেলবো ইনশাল্লাহ, সামিয়া বলেছে। আচ্ছা, ব্যাকরণে জানাতুল সচিব ব্যাকরণটা একটু দিও। ব্যাকরণ তো আমি একটু আগে বলে দিয়েছি। স্যার বিএসএস এর অন্য সাবজেক্টে ক্লাস করাবেন? হ্যাঁ অবশ্যই করাবো। সালমান জাহান স্যার আবার বলেন বাংলা ব্যাকরণ কি পড়বো? আচ্ছা, বাংলা ব্যাকরণের কি পড়তে হবে আমি আগে তোমাদেরকে একটু আগেই ধারণা দিয়েছি, বাংলা ব্যাকরণের কোন টপিকগুলা পড়া উচিত, ঠিক আছে। ব্যাকরণ অংশ দেখো, ব্যাকরণ অংশ এই যে বাংলা ব্যাকরণ, যারা মিস করেছো ক্লাসটা প্রথম থেকে দেখো নাই, বাংলা ব্যাকরণের জন্য এই টপিকগুলো তোমাকে মাস্ট বি পড়তে হবে। বাংলা ব্যাকরণের জন্য এই টপিকগুলো তোমাকে মাস্ট বি পড়তে হবে। 1 নাম্বার ব্যাকরণ থেকে সংজ্ঞা সহ উদাহরণগুলো পড়তে হবে। 2 নাম্বার অনুবাদ পড়তে হবে, একটা আসবে অনুবাদ, বানান শুদ্ধ আসবে, বিগত সালের বানান শুদ্ধগুলা, পত্র দরখাস্ত আসবে, এখানে ক বিভাগে আসতে পারে, গ বিভাগে আসতে পারে। টোটাল হচ্ছে 20 মার্ক আসবে, 20 বা 25 মার্ক, 20ও আসতে পারে অথবা 25ও আসতে পারে, 20 বা 25 সম্ভাব্য আসা সম্ভব, তবে 20 মার্ক নিশ্চিত কনফার্ম থাকো, সর্বনিম্ন 20 থাকবে। স্যার আজকে বাংলার শেষ করে দিন। বাংলার আজকে শেষ করা যাবে না, কারণ যেহেতু তোমরা অনেক স্টুডেন্ট এখানে বন্যা প্লাবিত আছে, অনেকেই কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, সংযোগ নাই। হ্যাঁ, আমরা চেষ্টা করব মানে 4-5টা বা 6টা ক্লাস নিব মিনিমাম বাংলা থেকে, তারপরে আমরা সাবজেক্ট ওয়াইজ যে তোমাদের সাজেশনগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্যার সবসময় ক্লাস হলে ভালো হতো। হ্যাঁ, আমরা রেগুলারই ক্লাস নিচ্ছি, রাত 9টা বাজে ক্লাস নিচ্ছি। আচ্ছা, এহসানুল হক লিখছি সব গল্প মূলভাব মোটামুটি আয়ত্ত আছে, কিন্তু প্রশ্ন মুখস্থ হচ্ছে না। প্রশ্নগুলো মুখস্থ করার দরকার নেই, মূলভাবটা জাস্ট একটু আয়ত্ত করে রাখো। মনোবিজ্ঞান নিয়ে টেনশন আছে, মনোবিজ্ঞান নিয়ে টেনশনের কিছু নাই, অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদেরকে আমি সাজেশন দেওয়ার জন্য মনোবিজ্ঞান নিয়ে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটা মোটামুটি আমরা একটু ধারণা পাইছি, এটা আমরা বুঝতে পারছি। এবার হচ্ছে আমরা তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই। এই প্রশ্নগুলো তোমরা হচ্ছে যারা জানবা তারা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। আমরা এই খ বিভাগ থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন দাগিয়ে দিতেছি, এই প্রশ্নগুলো একটু আয়ত্ত করার চেষ্টা করবা। এই প্রশ্নগুলো যদি তোমরা একটু আয়ত্ত করো তাহলে যে তোমাদের পরীক্ষাটা ভালো হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আমি কয়েকটা প্রশ্ন তোমাদেরকে খ বিভাগ থেকে বলে দিচ্ছি, এরপরে আমি কিছু কুইজ টেস্ট নেওয়ার চেষ্টা করবো পরবর্তী ক্লাসে। তবে আজকের ক্লাসে আমি কিছু দেখো, এখানে আমরা বনলতা সেন যে কবিতাটা আছে, বনলতা সেন কবিতায় কবি 1000 বছর ধরে কোথায় পথ হাঁটছেন? এটার উত্তরটা হচ্ছে বনলতা সেন কবিতার কবি 1000 বছর ধরে পৃথিবীর পথে হাঁটছেন। এই উত্তরটা, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা তোমরা মুখস্থ করে রাখবা, ঠিক আছে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর দেখো, আত্মবিলাপ কবিতায় কবি কালসিদ্ধ বলতে কি বুঝিয়েছেন বা কি বলেছেন? কালসিদ্ধ বলতে কি বোঝাচ্ছেন এখানে?
আত্মবিলাপ কবিতায় কবি কাল সিদ্ধ, আত্মবিলাপ কবিতায় কাল সিদ্ধ বলতে কি বুঝিয়েছেন? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। মূল্যবান সময়কে বুঝিয়েছেন। তারপর হচ্ছে দেখো, কাকে বাংলা সাধু গদ্যরীতির জনক বলে মনে করা হয়? এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা সাধু গদ্যরীতির জনক। এই প্রশ্নটা আসার সম্ভাবনা অবশ্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, তারপর হচ্ছে আত্মজা শব্দের অর্থ কি? আত্মজা শব্দের অর্থ হচ্ছে কন্যা, দুহিতা বা মেয়ে সন্তানদেরকে আত্মজা বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, আত্মবিলাপ কবিতাটি কার লেখা? এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্য নোবেল পুরস্কার পান? এটা হচ্ছে 1913 সালে। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ করে রাখবা। মধুসূদন দত্ত কতটি ভাষা জানতেন? 13 থেকে 14টি। ক্ষণপ্রভা শব্দের অর্থ কি? এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। কোন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ বা বিজলি। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। তোমরা একটু 100% গুরুত্বপূর্ণ মনে করেই প্রশ্নটা একটু মুখস্থ করে রাখবা, কারণ এই প্রশ্নটা আসার সম্ভাবনা সব থেকে জরুরি বা বেশি, ঠিক আছে, ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর দেখো এখান থেকে 34 নম্বর প্রশ্নটা, শামসুর রহমান কোন ধরনের কবি? শামসুর রহমান ছিলেন আধুনিক কবি। অনেক ধরনের কবি ছিল আমাদের বাংলাদেশে, বা হচ্ছে যেহেতু বিভিন্ন প্রকারের কবি ছিল, কেউ হচ্ছে আধুনিক কবি, কেউ হচ্ছে ছন্দের কবি, কেউ হচ্ছে সাহিত্যের কবি, কেউ হচ্ছে প্রেমের কবি, প্রেমধর্মী কবিতা লিখেছেন, অনেক ধরনের কবিতা লিখেছেন অনেকে, অনেক রকম। তো এটা প্রশ্নটা আসতে পারে যে শামসুর রহমান কোন ধরনের কবি ছিল? সেটা ছিল আধুনিক কবি, বুঝতে পারছো? আচ্ছা, ডাহুকের সুরে কিসের ইঙ্গিত থাকে? উত্তর হচ্ছে ডাহুক কবিতায় কবির মনে ডাহুকের সুর মূলত অদৃষ্ট লোকের অবিনাশী মহান শক্তির ইঙ্গিত থাকে, বুঝতে পারছো বিষয়টা? এরপর দেখো, ডাহুক কবিতা ডাহুকে কিসের সাথে তুলনা করেছে? ডাহুককে কিসের সাথে? এখানে ডাহুককে হবে, ডাহুককে কবি কিসের সাথে তুলনা করেছেন? ডাহুককে। তো এটা হচ্ছে চিরজাগ্রত বিবেক এবং পরিবর্তিত আত্মার সাথে তুলনা করেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এখান থেকে এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, 21 নম্বর প্রশ্ন, জীবনানন্দ দাশ কোন ধরনের কবি? উত্তর রূপসী বাংলার কবি। এই প্রশ্নটা 100% গুরুত্ব আছে, তোমরা এটাও একটু শিখে রাখবা। জীবনানন্দ দাশ কোন ধরনের কবি ছিলেন? এটা ছিল হচ্ছে রূপসী বাংলার কবি। জীবনানন্দ দাশ ছিল রূপসী বাংলার কবি। আচ্ছা, শারমিন লিখেছে আলহামদুলিল্লাহ, খয়ের সবগুলো মুখস্থ করে ফেলেছি, এবার খ আর গ। আচ্ছা, অবশ্যই তোমরা ভালো করে একটু মুখস্থ করে ফেলবা, কারণ এগুলো পরীক্ষায় আসবে এবং তোমাদের প্রশ্নটা যেহেতু একটু সিলেবাসটা বড়, সেহেতু প্রশ্নটা একটু কঠিন হতেও পারে। সেজন্য একটু আগে থেকে ভালো করে প্রিপারেশনটা নেওয়া দরকার, গুছিয়ে নেওয়া দরকার। এবার হচ্ছে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব, ঠিক আছে, কিছু প্রশ্ন করব। যারা প্রশ্নগুলোর উত্তর পারবে তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে। আমার প্রশ্নগুলো তোমাদের কাছে খুবই সামান্য কিছু প্রশ্ন আমি রাখবো। আমার লেখা সব কিছু ঠিক আছে কিনা একটু সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবো। আমি একটু এবার কিছু প্রশ্ন তোমাদেরকে প্রশ্নগুলো করব, তোমরা প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। কুইজ, যেটাকে বলা হয় কুইজ প্রশ্ন, ঠিক আছে, কুইজ। এবার হচ্ছে তোমাদের পরীক্ষা, আমি তোমাদেরকে পরীক্ষা নিব, ঠিক আছে। কিছু প্রশ্ন করব, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে তোমরা, ঠিক আছে। পরীক্ষা দেওয়ার জন্য সবাই প্রস্তুত কিনা সবাই একটু আমাকে জানাও। প্রিপারেশনটা তোমাদের আছে কিনা, প্রস্তুত কিনা সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে, কমেন্ট করে জানাও। পরীক্ষা দেওয়ার জন্য সবাই প্রস্তুত কিনা, পরীক্ষা দেওয়ার জন্য সবাই প্রস্তুত কিনা সবাই একটু কমেন্ট করে জানাও দ্রুত। পরীক্ষা দেওয়ার জন্য সবাই প্রস্তুত কিনা? আমি কিছু প্রশ্ন করব, প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে, প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে অবশ্যই দিতে হবে। তো আমি 1 নম্বর প্রশ্ন দিচ্ছি। প্রথম প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সবাই একটু ভালো করে দেখার চেষ্টা করো, ঠিক আছে, সবাই একটু ভালো করে দেখো। প্রথম প্রশ্ন, সবুজপত্র পত্রিকার সম্পাদকের নাম কি? পত্রিকার সম্পাদকের নাম কি? এই প্রশ্নটা জটপট, যারা পারবে জটপট একটু উত্তর দেওয়ার চেষ্টা করবে। যারা পারবে, যাদের কাছে প্রশ্নটা উত্তরটা আছে বা তোমরা পারবে বলে মনে হচ্ছে, তারা একটু এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে ঝটপট, ঠিক আছে। সবুজপত্র পত্রিকার সম্পাদকের নাম কি? তোমরা সবুজপত্র পত্রিকার সম্পাদকের নাম কি? এই প্রশ্নটা করা হয়েছে যৌবন দাও রাষ্ট্রিকা কবিতা দেখে। সবাই একটু দ্রুত কমেন্ট করো ঝটপট। যৌবন দাও রাষ্ট্রিকা কবিতা দেখে প্রশ্নটা করা হয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, প্রমোদ চৌধুরী বলেছে, ভুল উত্তর। সঠিক উত্তরটা সবাই জানতে চাচ্ছি। নাফসিন ইফতার লিখেছে প্রমোদ চৌধুরী, প্রমোদ চৌধুরী। ইসরাত ইমতিয়াজ লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। স্যার দরখাস্তের মধ্যে কি খাম দিতে হবে? হ্যাঁ, দরখাস্তের মধ্যে খাম দেওয়ার দরকার নাই। মিস্টার বিপ্লব লিখেছে প্রমোদ চৌধুরী। প্রমোদ প্রথম না, এটা হচ্ছে প্রমোদ চৌধুরী। আমাদের বইয়ে একবার টাইপ মিস্টেক ছিল, এটা উত্তর হবে প্রমোদ চৌধুরী, প্রমোদ চৌধুরী। উত্তরটা হবে প্রমোদ চৌধুরী। সবাই একটু লিখে রাখো, সবাই খাতার মধ্যে সবাই একটু জটপট লিখে ফেলো, ঠিক আছে? উত্তরটা কি হবে? উত্তরটা হবে প্রমোদ চৌধুরী। বুঝতে পারছো বিষয়টা? এবার হচ্ছে আমি 2 নাম্বার প্রশ্নে যাচ্ছি। এবার আমি তোমাদেরকে 2 নাম্বার প্রশ্ন করব। আচ্ছা, এই যে প্রমোদ চৌধুরী সম্পর্কে তোমরা প্রশ্নটা করলাম, এই প্রমোদ চৌধুরীর ছদ্ম নাম কি? সবাই একটু জটপট কমেন্ট করে জানাও তো প্রমোদ চৌধুরীর ছদ্ম নাম কি। এবং সবাই একটু একপাশে প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিবিআই দিয়ে রাখো। প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিবিআই এবং 100% গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ, সবাই একটু বিবিআই দিয়ে রাখো। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? প্রমোদ চৌধুরীর ছদ্মনামটা কি? সবাই একটু এটা বিবিআই দিয়ে রাখো। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। পলি দে লিখেছে বীরবল, ইসরাত ইমতিয়াজ লিখেছে বীরবল, হ্যামি বীরবল লিখেছে বীরবল, নাদিরা দাস লিখেছে বীরবল, প্রিন্স কাস রাবিয়া লিখেছে বীরবল, এমডি কবির হোসেন লিখেছে বীরবল, ওয়াহিদা ছায়া লিখেছে বীরবল, শান্ত ছেলে মিন্টু লিখেছে বীরবল, রুহানি ইসলাম রোজা লিখেছে বীরবল। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটার সঠিক উত্তরটা হচ্ছে বীরবল। সঠিক উত্তর হচ্ছে বীরবল। বুঝতে পারছো বিষয়টা? সঠিক উত্তর কি? বীরবল। তাহলে এই প্রশ্নটা তোমরা মুখস্থ করে রাখো, এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেকটা বেশি, ঠিক আছে? সবাই একটু এবার হচ্ছে আমরা 3 নাম্বার প্রশ্নে যাচ্ছি। এই প্রশ্নটা আসার সম্ভাবনা আমি একটু আগে বলে রাখি, যারা প্রশ্নটা এখন লিখবা, এই প্রশ্নটা আসার সম্ভাবনা 100%। এই প্রশ্নটা আসার সম্ভাবনা 100%। প্রশ্নটা একদম 100%, ঠিক আছে? প্রশ্নটা 100%, সবাই একটু মুখস্থ করে রাখবা। আচ্ছা, লেখো প্রশ্নটা। সব ধর্মই সত্য, একথা মানা যায় না, তবে কিছু কিছু ধর্মে সত্য আছে, তবে কিছু কিছু ধর্মে সত্যতা আছে। আমার প্রশ্ন হচ্ছে, এই উক্তিটি কার? এই উক্তিটি কার? এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে সব ধর্মেই সত্য আছে, সব ধর্মই সত্য, একথা মানা যায় না, তবে কিছু কিছু ধর্মের সত্যও আছে। এই উক্তিটা কার? এই উক্তিটা কে বলেছিলেন? সব ধর্মের মধ্যে কিছুটা সত্য আছে। স্যার কয় তারিখ পরীক্ষা শুরু হবে? কয় তারিখ পরীক্ষা শুরু হবে রুটিনটা দেখো নাই তুমি? রুটিন তো আমার কাছে এখন নাই, আমার মনে নাই, ভুলে গেছি। রুটিনের পরে দেখতে হবে, পেজে দেখো পোস্ট করা আছে। এই উক্তিটা কার? সব ধর্মই সত্য, একথা মানা যায় না, তবে কিছু কিছু সত্য আছে কিছু কিছু ধর্মের মধ্যে। এই উক্তিটা কার? এই উক্তিটা এবং এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। এই উক্তিটা হচ্ছে 100% গুরুত্বপূর্ণ। সবাই একটু লিখে ফেলো জটপট। তাহলে আমরা এটা উক্তিটা হচ্ছে আমরা জেনে যাব। উক্তিটা হচ্ছে সঠিক উত্তরটা আমরা জানা জরুরি। সঠিক উত্তরটা হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন
রায়। উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়ের সঠিক উত্তর। ঠিক আছে, সবাই যাদের রাজা রামমোহন রায় লিখেছ সবাই একটু মিলিয়ে নাও। রাজা রামমোহন রায় ছিল এই হচ্ছে উক্তির জনক, এই উক্তির জনক ছিল রাজা রামমোহন রায়। মিহিয়া ইসলাম রাজা রামমোহন রায় লিখেছে। তারপর হচ্ছে আবদুল্লাহ আল মামুন লিখেছে রাজা রামমোহন রায়। স্যার আপনি এইগুলো 100% হলে আপনি সাজেশনে উল্লেখ করেন নাই কেন? যেগুলো আমরা 100% মানে অতীব জরুরি সেগুলো আমরা বইয়ে দিয়েছি, যেগুলো আসবে না, আসার মতো সম্ভাবনা নাই সেগুলো আমরা দিই না। তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো রিস্ক নেওয়া যাবে না, এগুলো রিস্ক নেওয়া যাবে না বিধায় আমরা ক্লাসে বলে দিচ্ছি, কারণ এইগুলা সাজেশনে তো এত প্রশ্ন দেওয়া যায় না। যেগুলো একদম মানে বন্দুকের গুলি মিস হবে কিন্তু সাজেশন থেকে মিস হবে না সেইগুলো আমরা দেই। আর কিছু কিছু প্রশ্ন আমরা এক্সেপশনাল যেগুলো আমাদের সামনে পড়ে বা এগুলো দেওয়ার দরকার, ক্লাসে বোঝানোর দরকার। ঠিক আছে, এগুলো আমরা এই জন্য ক্লাসে দিচ্ছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার হচ্ছে আমি তোমাদেরকে 4 নাম্বার একটা প্রশ্ন করব। এই প্রশ্নটা যদি পারো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবা। কালচার কাদের ধর্ম? কালচার কাদের ধর্ম? এই প্রশ্নটাও আসার সম্ভাবনা কিছুটা আছে। সো তোমরা একটু ঝটপট দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। কালচার কাদের ধর্ম? কালচার কাদের ধর্ম? কালচার, কালচার মানে সংস্কৃতি, সংস্কৃতি, সংস্কৃতির কথা। এবং এই কালচার হচ্ছে ইংরেজি শব্দ। কালচার হচ্ছে কি ইংরেজি শব্দ। সো এই ইংরেজি শব্দ, এই কালচার শব্দের অর্থ কালচার কাদের ধর্ম, কালচার কাদের ধর্ম, এটা দ্বারা কি বোঝাচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানাও। কালচার কাদের ধর্ম, কালচার কাদের ধর্ম, সবাই একটু কমেন্ট করে জানাও। ভেরি গুড। শাহনাজ সাথী লিখেছে শিক্ষিত মার্জিত লোকদের, আচ্ছা সংস্কৃতিদের, শিক্ষিত লোকের ধর্ম, সংস্কৃতি মানুষের, সংস্কৃতিবান, সংস্কৃতিবান মানুষ। অথবা তোমরা এখানে দুইটা প্রশ্ন উত্তর দিতে পারো, একটা হচ্ছে শিক্ষিত মার্জিত মানুষের, একটা হচ্ছে তোমার শিক্ষিত। তোমরা এখানে দুইটা উত্তরই করতে পারো, দুইটা উত্তরই হবে আমি মনে করি। একটা হচ্ছে তোমার শিক্ষিত, শিক্ষিত এবং মার্জিত, শিক্ষিত এবং মার্জিত, মার্জিত। আরেকটা হচ্ছে তোমার সাংস্কৃতিকবান বা সংস্কৃতিবান, যাদের সংস্কৃতি যারা লালন পালন করে, সংস্কৃতিবান মানুষ। তোমরা যেটাই উত্তর দেও সেটাই হবে। শিক্ষিত বা মার্জিত লোকদের ভাষা, ধর্ম বা সংস্কৃতিবান মানুষদের, লোকদের, এটা হচ্ছে ধর্ম। বুঝতে পারছো বিষয়টা? কিবোর্ডে বাংলা লিখতে পারছি না, কিবোর্ডে আমিও লিখতে পারতেছি না, তোমরাও সমস্যা হচ্ছে, আমারও সমস্যা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমরা 5 নাম্বার প্রশ্ন যাচ্ছি। এই প্রশ্নটাই আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন। প্রশ্নটা সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করবে যারা পারবে। প্রশ্নটা হচ্ছে মুতাহার হোসেন, প্রশ্নটা হচ্ছে সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করবা। মুতাহার হোসেন, মুতাহার হোসেন, মুতাহার হোসেন, মুতাহার হোসেন কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল? কোন আন্দোলনের সাথে, আন্দোলনের সাথে যুক্ত ছিল, যুক্ত ছিল? সবাই একটু দ্রুত ঝটপট এই প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করো তো। মুতাহার হোসেন কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল? এবং এই প্রশ্নটা 99% গুরুত্বপূর্ণ, 99% গুরুত্বপূর্ণ। মুতাহার হোসেন কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল? আজকে শেষ প্রশ্ন, আজকে আমাদের ক্লাসের একবারে শেষ প্রশ্ন। অনেকে উত্তর করেছ বুদ্ধির মুক্তি, ভেরি গুড। এই কবিতা মানে সংস্কৃতির যে কথা, এই কথার মূল ভাব ছিল বুদ্ধির মুক্তি আন্দোলন, এটা বোঝানোর জন্য। আর এই মুতাহার হোসেন এই কবিতায় তিনি বুদ্ধির মুক্তির যে আন্দোলন, উনি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, বুদ্ধির মুক্তি আন্দোলন। ঠিক আছে, এটার সাথে মুতাহার হোসেন চৌধুরী যুক্ত ছিলেন। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের মোটামুটি ক্লাসের আয়োজন। আশা করি তোমরা আমাদের ক্লাস থেকে মোটামুটি হলেও কিছুটা হলেও উপকৃত হয়েছ। এবং হচ্ছে তোমরা এবার যারা আমাদের ক্লাসটা করেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমরা এবার হচ্ছে ক্লাস থেকে আমরা বিদায় নিব, বিদায় নেওয়ার পালা চলে আসছে। আমরা যারা আমাদের ক্লাসে ছিল এতক্ষণ, যারা হচ্ছে আমাদের বইটা সংগ্রহ করতে চাও, যারা আমাদের বইটা সংগ্রহ করতে চাও তারা একটু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এই বইটা একদম সকল সাবজেক্টের সাজেশন দেওয়া আছে, বিএ বিএসএস এর এবং বিবিএস এর সকল সাবজেক্টের সাজেশন এই বইতে দেওয়া আছে, ঠিক আছে। এবং বিবিএস এরও আলাদা সাজেশন আছে। তোমরা যারা আমাদের বইটা অর্ডার করতে চাও, এই যে বইটা, এই বইটা হচ্ছে বিএ বিএসএস এর শাখার জন্য। এটা ক বিভাগের উত্তর সহকারে বিগত সালের প্রশ্ন ব্যাংক এবং উত্তর সহকারে সব কিছু দেওয়া আছে ক বিভাগের, এবং একটা সুপার শর্ট সাজেশন দেওয়া আছে যেটা হচ্ছে পরীক্ষার পূর্ব 24 ঘন্টার প্রস্তুতি হচ্ছে। মাত্র 10 থেকে 12টি করে প্রশ্ন আছে, এই যে 12টা করে প্রশ্ন। এগুলো প্রত্যেকটা মানে সাজেশনে আমরা প্রত্যেকটা সাবজেক্টেরই 10-12টা করে প্রশ্ন দিয়েছি। এগুলা পরীক্ষার পূর্ব মুহূর্তে তোমরা পরীক্ষার আগে পড়ার চেষ্টা করবা। এবং হচ্ছে তোমাদের একটা হচ্ছে বিবিএসের এবং বিএবিএসএসের আমরা শর্ট সাজেশনে হ্যান্ড নোট প্রকাশ করেছি। এই হ্যান্ড নোটগুলা তোমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারো। যারা আমাদের এই সাজেশন বইটা বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাও তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা। যারা সাজেশন বইগুলো অর্ডার করতে চাও, ঠিক আছে, আমাদের ইমরান সাজেশন যারা বইটিগুলো অর্ডার করতে চাও, যারা ইমরান সাজেশন দরকার, যারা ইমরান সাজেশন নিতে চাও তারা আজকেই যোগাযোগ করবা আমাদের পেজে। যারা ইমরান সাজেশন নিতে চাও তারা হচ্ছে আমাদের নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে। আমি নাম্বারটা লিখে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করবা 01902147108। এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই বইটা কল করলেই, হোয়াটসঅ্যাপে আমাদের কল করবা, হোয়াটসঅ্যাপে কল করলে আমাদের সাজেশনগুলো অর্ডার করতে পারবা। আর আমরা সকল সাবজেক্ট 250 টাকা, মাত্র 250 টাকায় 60টা সাবজেক্ট, মানে অর্থাৎ তোমার যে গ্রুপের 60টা সাবজেক্ট, আমরা 60টা সাবজেক্ট কিন্তু এই আমরা দিচ্ছি, ঠিক আছে। 60টা সাবজেক্টই দিচ্ছি এই 250 টাকার ভিতরে। এবং আজকে একটা অফার ছিল 199 টাকার অফার, রাত 12টার আগ পর্যন্ত এই অফারটা থাকবে। যারা অর্ডার করতে চাও দ্রুত ঝটপট টাকা থাকলে বিকাশ করে নাম ঠিকানা কুরিয়ার দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা স্যার, আরও কিছু কোয়েশ্চেন করলে ভালো লাগতো। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, কারণ আমাদের একটু পরে আবার ডিগ্রি থার্ড ইয়ারের ইংলিশ ক্লাস, অনার্সের ইংলিশ ক্লাস শুরু হবে। ডিগ্রি এবং অনার্সের আমরা কিন্তু 2টা ক্লাস নিয়ে থাকি, ইংরেজি ক্লাস। যারা এখানে ডিগ্রির থার্ড ইয়ারে আছো তোমরাও কিন্তু এখানে আমাদের ইংলিশ ক্লাসটা করতে পারো, ঠিক আছে। ডিগ্রি অনার্সের ক্লাস শুরু হবে এই পেজ থেকে। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। এবং তোমাদের পরবর্তী কার কোন সাবজেক্টের ক্লাস নেওয়া প্রয়োজন সেটা একটু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবা। এবং আমার ক্লাসগুলো তোমার কেমন লাগে বা পড়তে ভালো লাগে কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবা। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।